ক্রিকেট প্রেমী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এখন থেকেই ট্রফি জয়ের নকশা তৈরি করতে হবে। নকশাটা সাজানো উচিত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে। আর যদি তাই হয় তাহলে ঘুরে ফিরে অবশ্যই আসবে তামিম ইকবালের নাম। কারণ দিন শেষে দেখা গেছে এমন একটা দলই ট্রফি জেতে যারা একটা দল হয়ে খেলে, একটা দেশ হয়ে খেলে। ছন্ন ছাড়া বাংলাদেশকে একত্রিত করতে ইতিমধ্যেই অনেক এক্সপেরিমেন্ট করেছে বিসিবি। সেগুলো যদি সফল হতো তাহলে আর ভক্তরা তামিমকে হয়তো চাইতেন না। তবে দেখা গেছে ভেঙে তৈরি করা নতুন দলটা আর নেই আগের রিদমে। তাই রিদম ফেরাতে দরকার ইউনিটি। সেই ইউনিটি ফিরিয়ে আনার জন্য তামিমের দরকার আছে। কেন, সেই বিষয়টাই খুলে বলা যাক। আমরা জানি একটা দলের গুরুত্ব কখনোই একজনের মধ্যে সীমাবদ্ধ নয়, ব্যক্তির চেয়ে দল বড়। তবে ব্যক্তিকে বাদ দিয়ে যদি দল বড় হতে না পারে, সেক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে ব্যক্তির অভাবের। ঠিক যে অভাবটা বারবার ফিরিয়ে আনছে তামিম ইকবালের নাম। একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। ওয়ানডে দলে দায়িত্ব নেবার পর বাংলাদেশকে অনেকটাই বদলে দিয়েছিলেন তামিম ইকবাল। গেল ওয়ানডে সুপার লিগে বাংলাদেশের অবস্থান ছিল ৩ নম্বরে। ২৪ ম্যাচ খেলে ১৫টাই জিতেছিল টাইগাররা। ১৫৫ পয়েন্ট নিয়ে সেবার ইংল্যান্ডকে ছুঁয়েছিল তামিমের দলটা। রান রেটে এগিয়ে থাকার কারণে ইংল্যান্ড দ্বিতীয় আর বাংলাদেশ হয় তৃতীয়। ভারত অস্ট্রেলিয়া দলও সেবার ছিল বাংলাদেশের পেছনে। আর এই সব অর্জনে তামিমের অবদানটা অস্বীকার করার কোনো উপায় নেই। ওয়ানডে সুপার লিগে সেবার তামিম করেছিলেন ৭৮৩ রান। সে সময় তামিম ছিলেন সেরা রান সংগ্রাহকদের লিস্টে সেরা ৭-এ। এমনকি সে সময় মুশফিকও ছিলেন বেশ ভালো টাচে। তামিমের পর সর্বোচ্চ ৭৫৫ রান করেছিলেন মুশি। এছাড়া ব্যাট হাতে ৬১৯ রান ও ৩১ উইকেট নিয়ে সাকিব আল হাসানও ছিলেন সেরা ছন্দে। ৩০ উইকেট নিয়ে মিরাজও ছিল পারফর্মারদের লিস্টেও। এবার আসা যাক শুরুর কথাতে। কেন ফ্ল্যাশব্যাকে আসতে বলা হলো? খেয়াল করে দেখবেন সেবার ওয়ানডে সুপার লিগের পারফরমেন্স দেখেই ভক্তরা বড় স্বপ্ন দেখা শুরু করেছিল। সেই স্বপ্ন নিয়ে গিয়েছিল বিশ্বকাপ ট্রফি জেতার কাছে। তামিমের সেই দলটার পারফরমেন্সে আশার আলো পায় দেশের ভক্তরা। এই আশা আর এক্সপেকটেশনের কারণে তৈরি হয় ট্রফি জয়ের ক্ষুধা। তবে সেই ক্ষুধার জন্য যা করার দরকার ছিল তা হয়নি, বরং সবকিছু ওলটপালট করে দিয়েছিল মাঠের বাইরে নানা বিতর্ক, যার মধ্যে অন্যতম সাকিব তামিম দ্বৈরথ। অসাধারণ ছন্দে থাকা দলটা হঠাৎ করেই দেখল অধপতন, যার ফলাফল আমরা পেয়েছি এশিয়া কাপ ও গেল ওয়ানডে বিশ্বকাপে। তাই আবারও সেই রিদম ফেরাতে দরকার একটা সুস্থ পরিবেশ, যেখানে সবাই খেলবে একটা দল হয়ে। আর সেই দলে কেন তামিমকে দরকার তার বাড়তি করে বলার কিছু নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি যদি হয় সাকিব তামিমের শেষ, তাহলে এখন থেকে সাজানো হোক সেই নকশা। আর সেই নকশায় থাকুক সাকিব, তামিম, রিয়াদ কিংবা মুশি। এটাই চাওয়া ভক্তদের। কেননা একটা দল হয়ে খেললে বাংলাদেশ কি করতে পারে তা আমাদের সবারই জানা। ভারতের রাহুল দ্রাবিড়ের মতো কেউ যদি সাকিব তামিমের দ্বন্দ্বের সমাধান করতে পারেন আর মাঠে এক হয়ে খেলেন এই দুই বন্ধু, তাহলে অসাধ্য সাধন করার স্বপ্ন দেখতেই পারে দেশের মানুষ। আর সেটা করতে বড্ড দরকার তামিম ইকবালকে, দরকার তার বন্ধু সাকিবকেও। জিসান আহমেদ, বিডি কুইক টাইম।